হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে তৈরি করে দেখাবো ছানা ছাড়া ছানার জিলাপি রেসিপি। একদম নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে এমন একটা ছানার জিলাপি। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, যদি তোমরা কাউকে না জানিয়ে ঠিকঠাক রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে কাউকে খাওয়াও, কেউ খেয়ে ধরতেই পারবে না যেটা তোমার বানানো, তাও এর মধ্যে কোনো রকম ছানা নেই, ভাববে যে দোকান থেকে আনা। এতটাই টেস্টি হয়। আর আমি এই জিলাপিটা অনেকবার বাড়িতে বানিয়েছি, তাই নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে, সঠিকভাবে যাতে তোমরা বানাতে পারো এরকম নরম তুলতুলে ছানার জিলাপি ছানা ছাড়া তৈরি করে দেখাবো। তো চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপি। ছানা ছাড়া নরম তুলতুলে এরকম জিলাপি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আমি এখানে মেজারিং কাপে নিয়েছি, তোমরা যে কোনো কাপে নিতে পারো। 1 কাপ ময়দা এখানে আমি নিয়ে নিচ্ছি। যে কাপে আমি ময়দা নিয়েছি ঠিক সেই কাপ মেপে নিয়ে নিচ্ছি এখানে মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার এখানে তোমরা নিতে পারো। এবার দিচ্ছি এর মধ্যে 2 চামচ সাদা তেল বা রিফাইন অয়েল। তেলের জায়গায় তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বেকিং সোডা বা খাবার সোডা, বড় চামচের হাফ চামচ। এবার সব শুকনো উপকরণগুলোকে প্রথমে খুব ভালোভাবে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। যেমন করে আমি মিশাচ্ছি ঠিক এরকম কিন্তু ভালোভাবে ডলে ডলে আমাদের উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। এখানে মিল্ক পাউডার দিয়েছি তো সেজন্য খুব তাড়াতাড়ি কিন্তু এই 2 চামচে ময়াম হয়ে যাবে। এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ঠিক ওই কাপেই আমি কিন্তু জল নিচ্ছি। এখানে আমি 1 কাপ জল নিয়ে মাখা শুরু করছি, তবে 1 কাপ জল কিন্তু আমাদের লাগবে না, আধা কাপ জলে কিন্তু আমাদের মাখা হয়ে যাবে। একটু একটু করে জল ঢেলে মাখবে, এর মধ্যে মিল্ক পাউডার রয়েছে, একটু জল পড়ার সাথে সাথে কিন্তু এটা চটচটে হয়ে যাবে, তাই এর মধ্যে কিন্তু একদম অনেকটা জল দিয়ে মাখতে যাবে না। খুব ভালোভাবে আমি দেখো এখানে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তো এখানে আরেকটু জলের প্রয়োজন আছে। দেখো হাফ কাপ জল আমার লেগেছে, হাফ কাপ জল কিন্তু আর লাগেনি, এটা দরকারও নেই। এটাকে ভালোভাবে কিছুক্ষণ মাখলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে, আর এর মধ্যে কোনো জলের প্রয়োজন হবে না। ঠিক এরকমভাবে মিল্ক পাউডার আর ময়দার ডোটা মাখতে হবে। দেখো, না খুব শক্ত না খুব নরম, এরকম যেমন আমরা নরম পরোটা বানানোর সময় ময়দা মাখি ঠিক তেমন করে কিন্তু এরকম সফট ডো বানাতে হবে। এবার এই ডো আমি মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি, ততক্ষণে জিলাপির জন্য শিরা বা চাশনি বানিয়ে নিচ্ছি। এবার বসিয়েছি একটা ফ্রাই প্যান, আর যে কাপে আমি ময়দা আর দুধ নিয়েছিলাম ঠিক সেই কাপে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ জল। যে কাপ মেপে ময়দা বা দুধ নেবে ঠিক সেই কাপ দিয়েই কিন্তু পুরো দেখো যা যা আমি নিয়েছি, চিনিও নিলাম ওই কাপ অনুযায়ী, জলও কিন্তু নিচ্ছি ওই কাপ অনুযায়ী। সাথে দিলাম খুব ভালো ফ্লেভারের জন্য 2 এলাচ। এবার গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি আর চিনির শিরা হতে দিচ্ছি। 1 তার 2 তার 3 তার কোনো তারেরই চাশনি আমাদের লাগবে না, আমাদের লাগবে পাতলা একটা মিষ্টি শিরা। কারণ ছানার জিলাপি কিন্তু নর্মাল যে কোনো মিষ্টির থেকে একটু বেশি মিষ্টি হয়, তবে মিষ্টিটা যারা খেতে একটু কম পছন্দ করো তারা কিন্তু মিষ্টিটা কম দিতে পারো, তবে আমি যে 1 কাপ দিয়েছি এতে কিন্তু মিষ্টিটা ঠিকঠাক হবে, তাই এর থেকে কম কিন্তু দিতে যেও না, তাহলে কিন্তু ছানার জিলাপি খেলেও মিষ্টিটা কম হলে কিন্তু তখন খেতে একটু অন্যরকম লাগবে। তো আমি 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি, এবার চিনি গলে গেছে, রেখে দিলাম। আর ডো থেকে আমি কিছুটা লেচি কেটে রেখেছি নিজের সুবিধার জন্য। এবার বাদ বাকিটা কেটে দেখাচ্ছি। ছানার জিলাপিটা তোমরা বড় বানাবে না ছোট বানাবে সে বুঝে এখানে লেচি কাটবে, তবে আমি বলবো খুব একটা বড় বানাবে না। আমি যে সাইজের লেচি কেটেছি এতে কিন্তু ছানার জিলাপিগুলো এতটা বড় হয়েছে, মানে নর্মাল দোকানের থেকেও কিন্তু সাইজে বড় হয়েছে, সেজন্য তোমরা চাইলে এর থেকে একটু ছোট ছোট লেচি কেটে নিতে পারো। এখানে নিয়ে নিলাম আমি একটা লেচি, আর এখানে আমি ভালোভাবে প্রথমে লেচি হাত দিয়ে এভাবে একটুখানি লম্বা লম্বা করে নিচ্ছি, যতটা লম্বা করা যায়। এই মিষ্টিগুলো কিন্তু ভাজবে তখন যতটা না ফুলবে, এটা যখন রসে পড়বে রস টানবে
তখন কিন্তু একদম ডাবল হয়ে যাবে। সেই জন্য কিন্তু একটু ছোট সাইজ করো, তাতে কিন্তু একদম ঠিকঠাক দোকানের মতন ছানা জিলাপি সাইজ হয়ে যাবে। আমি এখানে একটু বড় বড় নিয়েছি বলে আমার জিলাপিগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে। দেখো এভাবে এক ধার ধরে এভাবে দেখো মুড়ে দিচ্ছি, যেমন আমরা জিলাপি বানাই, জিলাপি শেপ দিই ঠিক তেমনভাবে। আর পেছনের ধারটা একটু মুড়ে এভাবে ভালো করে কিন্তু মুখগুলো চেপে দেবে, নাহলে তেলে পড়া মাত্র কিন্তু এগুলো খুলে যাবে। এভাবে আমি একটা বানিয়ে নিলাম। এবার আমি আরেকটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক একইভাবে এরকম হাত দিয়ে একটু লম্বা লম্বা করে নিচ্ছি। এটা আমি আরেকটু বড় বানাচ্ছি। এবার ঠিক একইভাবে দেখো এভাবে ধরে মাথাটাকে একটু চেপে দেবে, আর এভাবে আরেকবার ঘুরিয়ে এটাকে পেছন দিকে দেখো এইভাবে চেপে দেবে, চাপবে কিন্তু ভালোভাবে। তো এইভাবে আমি বাদ বাকি ছানার জিলাপিগুলোকে আগে বানিয়ে নিচ্ছি। এখানে আমার 12টা ছানার জিলাপি তৈরি হয়েছে। মুখগুলো আটকে দিলে আর কোনো ভয় থাকবে না, যতই ফুলুক মুখগুলো কিন্তু আটকে থাকবে। এবার চলো এগুলোকে ভেজে নিই। ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে আমি নিয়েছি সাদা তেল। আর তেল কিন্তু একদম গরম হতে দেবে না, হালকা একটু গরম হতে হতে ছানার জিলাপিগুলোকে এক এক করে আমি দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো দেওয়ার দরকার নেই, প্যানের মধ্যে কিছুটা যেন জায়গা থাকে সে বুঝে কিন্তু দেবে। তাতে কিন্তু 1 লট 2 লট হলেও অসুবিধে নেই, তাতে জিলাপি ভাজাগুলো কিন্তু ভালো তৈরি হবে। তাই প্রথমে আমি এখানে 6টা দিলাম, বাদবাকি আমি পরে ভাজবো। তো দিয়ে স্টিম কিন্তু একদম হালকা রেখে হালকা গরম তেলে কিন্তু আমাদের জিলাপিগুলো ভাজতে হবে। প্রথম অবস্থাতে নাড়াচাড়া করবেন যাবে না, এভাবে একটুখানি খালি জায়গা থেকে সরিয়ে দেবে। দেওয়ার পরে এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে এর গায়ের মধ্যে শুধু তেল ছড়াবে, যেন ওপরের পিঠও একইভাবে ভাজা হয়। কারণ নিচের পিঠ এখন ভাজা হচ্ছে, ওপরেরটা ভাজা হচ্ছে না। সেজন্য কিন্তু এভাবে তেল ছড়িয়ে ওপরের পিঠও যেন ভাজা হয়, এভাবে তেল ছড়াতে থাকবে। দেখবে কিছুক্ষণ পর ঠিক 2 থেকে 3 মিনিট পরে এই ছানা জিলাপিগুলোর কালার কিন্তু খুব সুন্দরভাবে পাল্টে যাচ্ছে। আর সাইজে কিন্তু এখন যতটা না বড় হবে, এটা কিন্তু রসে পরে ডাবল হয়ে যাবে। তো এইভাবে সবগুলোতে আমি তেল ছড়িয়ে দিচ্ছি। আমার কথা বিশ্বাস না হলে বাড়িতে তোমরা অবশ্যই এই রেসিপিটা ফলো করে একদিন ট্রাই করে দেখো। যদি তোমাদের কাছে এই জিলাপিটা ভালো না হয়, তাহলে আমাকে কমেন্ট সেকশনে এসে জানিও যে তোমাদের ভালো হয়নি। কারণ রেসিপিটা যদি ঠিকঠাক ফলো করো, আমি এটুকু কথা দিতে পারি যে জিলাপিটা একদম পারফেক্ট তৈরি হবে। তো এক পিঠে দেখো আমার এখানে হালকা কালার ধরে গেছে, এটাকে আমি উল্টে দিয়ে পরের পিঠ ভেজে নিচ্ছি। তবে ফ্লেম কিন্তু এখন কোনো মতেই বাড়াবে না, এরকম ঠান্ডা তেলেই কিন্তু আমাদের পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত জিলাপিগুলোকে ভাজতে হবে। আর জিলাপির কালার তোমরা কতটা ডিপ খেতে চাচ্ছ সে বুঝে কিন্তু এখানে ভাজবে। যদি মনে হয় যে তোমরা হালকা কালারটা পছন্দ করো, তাহলে হালকা একটু লাল হতে হতে নামিয়ে নিতে পারো। আর যদি মনে করো দোকানে যেমন জিলাপির কালার পাওয়া যায়, যেটা আমি বানিয়েছি যেমন একটু ডিপ করে, তাহলে 2 পিঠে একটু ভালোভাবে কিন্তু ভাজতে হবে। তো এখানে দেখো আমি ভালোভাবে 2 পিঠে কিন্তু লাল করে ভেজে নিয়েছি। মুখগুলো আটকানোর জন্য দেখো একটাও কিন্তু খুলে আসেনি, আর ঠিক এভাবেই বানাবে। তো এখানে আমার জিলাপিগুলো কালার খুব সুন্দর ধরে গেছে। এর থেকে বেশি আমি ডিপ করব না, কারণ এটা রসে পড়ার পরে কিন্তু আরও কালচে হয়ে যাবে। এবার আমি তেল ঝরিয়ে এই জিলাপিগুলোকে তুলে নিচ্ছি। প্রথম লটের জিলাপি আমার ভাজা হয়ে গেছে। এবার ঠিক একইভাবে সেকেন্ড লটের জিলাপিগুলোকে আমি ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। শিরা বা চাশনি আমাদের ঠান্ডা হয়ে গেছিলো, সেজন্য এবার আমি আবার গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি। দিয়ে চাশনিটাকে আরেকটুখানি গরম করে নিচ্ছি। চাশনি যতক্ষণে গরম হয়ে ফোটা শুরু হবে, তার আগে আমি এবারে এক এক করে এর মধ্যে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। শিরাটা আমাদের পাতলা লাগবে এই কারণে, শিরা যত পাতলা হবে তত কিন্তু এই মিষ্টিগুলো রস টানবে, ততই ফুলবে, ততই নরম তুলতুলে হবে। সেজন্য এর মধ্যে 1 তার 2 তারে চাশনি না, আমাদের পাতলা
মিষ্টি শিরা লাগবে, এটা যেন রসটা ভালোভাবে টানতে পারে। এবার ফ্লেম মিডিয়াম করে দিয়ে প্রথমে ভালোভাবে একটু মিষ্টিগুলোকে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তারপরে আর যতটুকু রস এখানে দেখতে পাচ্ছ পুরো রসই কিন্তু টেনে নেবে, সেজন্য রসটা বারবার বলছি একটু পাতলা লাগবে। এবার ফ্লেম মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য কিন্তু ফুটিয়ে নিতে হবে। অনেকে বলে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, তবে না, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিটে কিন্তু মিষ্টির রস অতটা টানবে না। এটাকে ঠিকঠাক কিন্তু মিডিয়াম ফ্লেমে একদম 10 মিনিট ফোটাবে, তার বেশি ফোটাতে হবে না, তাতে কিন্তু মিষ্টিগুলো একদম ফুলে টইটম্বুরে যাবে। এখন এই ঢাকার বাইরে দেখতে পাচ্ছ যে কত বড় বড় হয়ে গেছে। এখন নাড়াঘাটা করবে না, খালি জাস্ট একটু হাতলটা ধরিয়ে এভাবে ঝাঁকিয়ে নেবে, তাহলে যেন মিষ্টিগুলো জায়গা থেকে সরে একটু উল্টে পাল্টে যায়। তো 10 মিনিট আমি এখানে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। একটু দেখাচ্ছি, ঢাকা খুলে দেখো, দেখো মিষ্টিগুলো 10 মিনিট ফোটানোতে যতটা সাইজে বড় হয়েছে, এগুলো রস টেনে কিন্তু এরও ডাবল হয়ে যাবে। তাই এখন আর এগুলো নরম আছে, নাড়াঘাটা করা চলবে না। এটাকে ঢাকা দিয়ে ঘণ্টাখানেকের জন্য অপেক্ষা করছি। 1 ঘন্টার মধ্যে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো এবার আমি মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য ছেড়ে দিচ্ছি। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এর মধ্যে দেখাচ্ছি, দেখো পুরো রস টেনে গেছে, আর মিষ্টিগুলো দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো পুরো রসে একদম টইটম্বুর। আমি যতবারই এই মিষ্টিটা বানিয়েছি আমি কিন্তু খুব স্যাটিসফাইড এই মিষ্টিটা বানিয়ে, কারণ আমাকে কিন্তু কোনো সময় এই মিষ্টি ফেলিয়ার করেনি। আমি কিন্তু সব সময় এই মিষ্টিটা বানিয়ে সাকসেস পেয়েছি। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাবে, আর অবশ্যই কিন্তু বাড়িতে একদিন হলেও ট্রাই করো, তারপরে আমাকে আর বলতে হবে না, তোমরা নিজেরাই বাড়িতে বানাবে। আশা করি ছানা ছাড়া ছানা জিলাপি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন।